আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত। হযরতের কাছে আজকে আমরা জানতে চাইবো যে বর্তমান সময়ে এই যে মাজার এগুলো এই ভাঙ্গার কারণটা কি? যদি একটু এই বিষয়ে আমাদেরকে আলোচনা করতেন তাহলে আমরা খুব উপকার হতাম ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসলে একটা সমসাময়িক প্রশ্ন করলেন হযরত, যে বর্তমান সময়ে আসলে মাজারগুলিকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি দেশে যে উত্তেজনা, এই মাজারগুলো ভাঙ্গার কারণ কি আসলে? আসলে আমরা ইতিপূর্বে লক্ষ্য করলাম বিগত দীর্ঘ সময় যাবৎ মাজারগুলিকে কেন্দ্র করে মানুষের যে বক্তব্যগুলি আছে সেগুলি আসলে কোনো সময় পরিষ্কারভাবে বলতে পারেনি, যার কারণে সে চাপা কষ্টগুলি এখন নিজেদের খেয়াল খুশি মতো আসলে বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। আমরা আগে দেখে নিই আসলে কেন মূলত মাজারগুলির প্রতি মানুষের এরকম দৃষ্টি পড়লো বা মাজারগুলি ভাঙ্গার কারণ কি। এটা আমরা আসলে আমি বলতে গেলে এটা অনেক লম্বা হয়ে যাবে। আমি বলার চাইতে আমরা সরাসরি স্ক্রিনে দেখে নিই আসলে কেন মাজারগুলিকে মানুষ টার্গেট করে এভাবে হামলা করতেছে। আমরা একটু সকলে স্ক্রিনে দেখে নিই। বাস্তব চিত্র, রিয়েল পিকচার অফ দ্য কান্ট্রি। আমাদের দেশের মাজারের চিত্রগুলি এটা হচ্ছে বাস্তব চিত্র, যেটা আমরা এখন দেখলাম। মূলত প্রত্যেকটা মাজারেই এরকম অনইসলামী কথা, এরকম শুধু নিজেদের ইচ্ছাকে চরিতার্থ করার জন্য দেখা গেছে অনেক যা মন চেয়েছে সেটাই করেছে। এইটা আমরা দেখেছি বিগত সরকারের ছত্রছায়ারা এই সমস্ত কর্মকাণ্ড চালিয়েছে। এইটার ভিতরে আরো কি হয় আমরা ওদের মুখে শুনে নিই। শাহপরান মাজার কর্তৃপক্ষ ঘোষণা দেন, কয়েকদিনে ঘোষণা দিলেন যে মাজার অন্যতম খাদেম খালিদ সৈয়দ কালাম অন্যতম একজন খাদিম ছিলেন, যিনি এখনো আছে, সৈয়দ কাবুল আহমদ। উনি গত কয়েকদিন আগে বললেন যে সংবাদ সম্মেলন করে যে মাজারে উরুস উপলক্ষে গান বাজনা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। ওই দিন নিষিদ্ধ করছে, তার ওই দিনের আগে ওইখানে অবশ্যই গান বাজনা চলতো। শুধু এটাই না, ওনার মুখের বক্তব্য হচ্ছে যে এটা কেন নিষিদ্ধ করলেন, যে এর ভিতরে দেখা যায় অনেকেই মদ্যপান করে, অনেকে অন্যান্য নেশাজাতীয় দ্রব্য পান করে, আরো অন্যান্য অনইসলামিক কাজ চলে ইত্যাদি। এটা ওনাদের মাজারে যে খাদেম, ওনার বক্তব্য। তাহলে আমরা এটা অবশ্যই বলতে পারি যে সমস্ত অনৈতিক কাজ অহরহ চলতেছিল এই সমস্ত মাজারগুলিতে। আর এই সমস্ত মাজারগুলিতে উরুসের সময় কি পরিমাণ অন্যায় কাজ চলতেছিল বা চলছে, এটা ওই খাদেমের মুখের ভাষ্য শুনলে আমরা বুঝতে পারি। এই সমস্ত বিষয়গুলি আমরা এই দেশে 95% মুসলমানদের দেশ, এখানে আমরা ওই সমস্ত বিষয় যখন মুসলমানগণ দেখতেন, ইসলাম প্রিয় ভাইগণ যখন দেখতেন, তখন ভিতরে অনেক একটা ক্ষোভ তৈরি হয়। আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশটা তারা এই সরকারের ছত্রছায়ার কারণে প্রকাশ করতে পারে না। এখন যেহেতু
ওই শাসক যেহেতু শাসকের যে ছত্র ছায়াটা এটা যেহেতু ওদের কাছ থেকে সরে গেছে, এই কারণে এখন সাধারণ জনগণ তাদের ভিতরের যে ক্ষোভ সেটা বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। এখন আমরা যা দেখলাম এই সমস্ত কাজ কোনো মুসলমানদের দ্বারা হবে এটা আসলে আমরা আশা করি না। তারপর ওনারা কেন এই সমস্ত অনৈসলামিক কাজে লিপ্ত হচ্ছে বা হয় এটা আসলে আমাদের বোধগম্য নয়। তো এই সমস্ত অনৈতিক কাজের প্রতিবাদ স্বরূপ মূলত মাজারগুলিকে টার্গেট করছে, যেন এই সমস্ত মাজার কেন্দ্রিক যেহেতু এই সমস্ত অন্যায় হচ্ছে, এই জন্য এই অন্যায়কৃত যে স্থাপনাগুলি আছে সেগুলিকে রাখবো না। যদি মাজার না থাকে তাহলে তো সমস্ত অন্যায় করার কোনো তারা ওই স্থানটা পেল না, বা এরকম একসাথে অন্যায়গুলি করার একটা সিস্টেম সুযোগ পেল না। মূলত এই সমস্ত কারণেই এই সমস্ত মাজারগুলিকে ধ্বংস করতেছে, যেন এই সমস্ত অনৈতিক কাজগুলি যেন আর সামনে না হয়। মূলত এই কারণে। যে আপনার কিছু প্রশ্ন আছে এর কাছে আরেকটা যে জানতে চাইবো যে এই সমস্ত মাজার এবং গিজরা ভেঙে ফেলা এটা কি উচিত, বা ইসলামী শরীয়তে এটা কি সমর্থন করে? আচ্ছা, ধন্যবাদ। এই বিষয়টা আসলে এই বিষয়টা সম্পর্কে আমাদের বর্তমানে যিনি ধর্মীয় উপদেষ্টা আছেন ডক্টর আফমা খালিদ সাহেব, উনি এই বিষয়টা বলছেন পরিষ্কার করেই যে মাজার হোক বা মন্দির এই সমস্ত স্থাপনাগুলি আসলে এইভাবে নিজের হাতে আইন তুলে নিয়ে ভাঙ্গা উচিত নয়। তো আমরা বিষয় বলি আসলে এটা এইভাবে নিজের হাতে আইন তুলে নেওয়া কোশ্চেন কালো ঠিক হচ্ছে না। বাকি ইসলাম এ বিষয়ে কি বলি বা ইসলামের বক্তব্য কি এটা যেহেতু একটু বিস্তারিত জানার বিষয়, এটা আমরা নেক্সট পর্বে কোনো সময় সুযোগ হলে আলোচনা করব। তবে এটা নিশ্চিত এটা বিষয়ে আমরা সকলেই একমত যে এভাবে হঠাৎ করেই নিজের হাতে আইন তুলে নিয়ে বিভিন্ন স্থাপনাগুলিকে ভেঙে ফেলা এটা ইসলামের সৌন্দর্যতা নয়। কারণ এইভাবে যদি আমরা নিজের হাতে আইন তুলে নিয়ে এই স্থাপনাগুলিকে আমরা ভেঙে ফেলি, বহির্বিশ্বে আমাদের দেশের একটা সুনাম যেটা এটা ক্ষুণ্ণ হবে, আবার বহির্বিশ্বে এটাকে ভিন্নভাবে প্রেজেন্ট করবে। এই জন্য এটা রাষ্ট্রের দায়িত্ব, যেহেতু রাষ্ট্রীয়ভাবে যেহেতু এখন অনেক কাজ সংস্কার হচ্ছে, আমরা আশাবাদী এই বিষয়েও সংস্কার হবে। সুতরাং রাষ্ট্রে যেহেতু দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছে এবং ওনারা এই বিষয়ে কাজ করতেছে, সুতরাং এটার জন্য আমরা অপেক্ষা করব। আমরা নিজের হাতে কেউ আইন তুলে নেওয়ার চেষ্টা করব না, এটা ঠিক হবে না। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।